হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি তৈরি করব সয়া চিলি। দেখো, এর জন্য সয়াবিনের এই যে বড় বড় দানাগুলো, সেইগুলোকে আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে ধুয়ে জলগুলোকে নিংড়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু আদা রসুন গ্রেট করে রেখেছি, এই আদা রসুন গ্রেটটা। আর দিয়ে দেব একটু চিলি সস, কারণ সব কিছু দিয়ে একটু মেখে নিলে তাহলে ভালো লাগবে, কারণ সয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ নেই, তাই সব কিছু দিয়েই মেখে নিতে হয়। একটু দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দেব একটু টমেটো সস। সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব প্রথমে, তারপর আমি অ্যারারুট দিয়ে এটাকে পুরোটাকে মেখে নেব। তোমরা দেখতে থাকো এই আমি সয়া চিলিটা কিভাবে তৈরি করি। তোমরা বন্ধুরা সবাই হয়তো জানো কীভাবে তৈরি করতে, কিন্তু আমি কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, থালার মধ্যে মাখতে আমার অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দেবো একটু সামান্য নুন। নুন বেশি দিলাম না, কারণ আমি যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার সবশেষে দিয়ে দেবো এই যে আমি অ্যারারুট। তোমরা হয়তো অনেকে কর্নফ্লাওয়ার দিয়েছো, দিয়ে করো, কিন্তু আমি অ্যারারুট দিয়েই এটাকে ভাজবো। দেখো ভালো করে এবার অ্যারারুটের সাথে আমি সব কিছু মিশিয়ে নেব। ভালো করে আমি অ্যারারুট দিয়ে মেখে দিলাম। এবার এগুলোকে তেলে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এই মেখে রাখা সয়াবিনগুলোকে হালকা করে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি ভেজে নেব একটু লাল লাল করে। দেখো এরকম করে আমি সব সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে আমি এইরকম করে ভেজে নিয়েছি, আর খুব মুচমুচেও হয়েছে। দেখো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, দেখেছো? এটা শুধু পকোড়া হিসাবেও খাওয়া যায়। চলো এবার তাহলে পুরো রেসিপিটা করছি, তোমরা দেখতে থাকো। সয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যেই আমি একটু প্রথমে রসুন কুচি একদম কুচো করে নিয়েছি, আর একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে একটু প্রথমে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি একটু টমেটো, দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। একটু ভালো করে না, একটু হালকা করে ভাজবো। সব কিছু দেখো একটু ভেজে নিলাম, এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো। আর এবার দিয়ে দেবো আমি যে সসটা দেবো, সেই সসটা একসাথে তৈরি করে রেখেছি, টমেটো সস, চিলি সস আর সয়া সস। সসগুলোকে এবার দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো দিয়ে দেবো নুন, আমি তো আগেও নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। এবার ভালো করে একটু আমি মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে আমি সসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, কারণ সয়াবিনে সব জল না হলে টেনে নেবে। এবার একটু ফুটে উঠলেই তারপর ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। একটা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে ভালো করে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো সব দিয়ে একটু ফুটিয়ে নেব, আর তারপরেই তৈরি হয়ে যাবে আমার চিলি সয়া। তৈরি হয়ে গেল আমার চিলি সয়া। দেখো একদম রেডি হয়ে গেছে। আর এই রকম করে তোমরা একবার করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি যেভাবে তৈরি করলাম সেইভাবেই তৈরি করবে। তোমরা হয়তো অনেকেই জানো এই চিলি সয়া তৈরি করতে, কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে তোমরা একবার তৈরি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা ভাত না, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস,
তারপর পোলাও, সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে।